আর স্ক্রিপ্ট নিয়ে সৃজিত এসেছিলেন, এবং তার সঙ্গে সৌভিকের সাথে কথা বলে বুঝলাম যে আপাতমস্তক একটা ভিলেন নেগেটিভ ক্যারেক্টার, কিন্তু আমার ভালো লেগেছিল কারণ ওরা দেখবে তারা সিনেমা করে খানিকটা মানুষের মধ্যে ঢুকে তাদের ফ্যান বেস তৈরি করে সেটা রাজনীতিতে কাজে লাগিয়েছেন। কারণ এগুলো এখন ওপেন সিক্রেট, এগুলো তো না বলার বিষয় নয়। ওই কেউ কেটা মনে করছেন সবাই তো অপসরা, মানে কেউ তো আর মাটিতে পা রেখে চলছে না, জানেন তো, সবাই মানে ডানা কাটা পরীর মতন উড়ে উড়ে যাচ্ছে। এদের মতো না, এরা তো একটু রোদের ঘাই মূর্ছা যায়, আমার তো রোদই জীবন, বুঝলে। সুতরাং সেই জায়গা থেকে আমাকে সকালবেলা কোথায় জল এলো, কোথায় ড্রেনে জল জমলো দেখতে হয়। সুতরাং আমার ট্যান ম্যানের কোনো গল্প নেই ভাই। প্রথম দিকে একটু মনে হয়েছিল যে বাবা এখানে তো সবাই কি ডিট্যান, আমি এত ট্যান, এরকম মনে হয়েছিল। লো কনফিডেন্সেও আমি ভুগছিলাম, তারপর মনে হলো সেটাই আমি লাগাই, আমি ডিট্যান আমি ট্যান তো ট্যান, আমি নেগেটিভ শেড পুরো কি কি বিষয় মাথায় ঘুরেছিল? প্রথমেই ভেবেছিলাম যে যদি আমাকে মানুষ ভুল বোঝে, আমার একটা পলিটিক্যাল ক্যারিয়ার আছে এবং আমি সক্রিয়ভাবে রাজনীতি করি, সুতরাং সেই জায়গা থেকে ওই বাঁকা চোখ, দুষ্টু হাসি সেটা এখন হলে তো পরের দিনগুলো একটু অসুবিধা হয়, একটু স্টকে থাক, বুঝলে। সুতরাং সেই জায়গা থেকে ভয় একটা ছিলই। আর স্ক্রিপ্ট নিয়ে সৃজিত এসেছিলেন, এবং তার সঙ্গে সৌভিকের সাথে কথা বলে বুঝলাম যে আপাতমস্তক একটা ভিলেন নেগেটিভ ক্যারেক্টার, কিন্তু আমার ভালো লেগেছিল কারণ ওরা ভালো লেখে, ওদের প্রোডাকশন অনেকগুলো অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, অনেকগুলো ভালো কাজের জুটি ওরা, সে জায়গা থেকে একটা ভরসা ছিল যে ওরা নিশ্চয়ই ঠিকঠাক করে আমাকে প্রেজেন্ট করতে পারবে। আর আমারও কোথাও একটা ইচ্ছা ছিল যে একবার দেখি না কি হয়, এবং খুব অনেস্টলি আমি বলছিলাম যে আমার তো এখন নির্বাচন 1 বছর দেরি আছে, সুতরাং সেই রিস্ক সেইটা যদি একটু নেওয়া যায় তো কি হয়, মানুষের মেমোরি কি খুব স্ট্রং, মনে রাখবে 1 বছর পরও যে আমি কার পিছনে কতটা কাটিয়ে দিয়েছিলাম, মনে হয় না। কাঠি দেওয়া না, ওই সময়টা আগে তাদেরকে তুমি যেটা বললে যে 1 বছর রয়েছে, এরকম দর্শক বলেছে, এর আগে দেখেছি যারা মানে বড় বড় ফেস যারা সিনেমা করছেন তারা এখানে ছিলেন, অনেকে বেরিয়েও গেছে যেটা সামলাতে পারেন, যেটা বলে ছড়ানো, ঠিক আছে, সেই ক্ষেত্রে ওরা বলছে সামলানো যায়নি, এবং দর্শকও বলছে যে ঠিক নির্বাচনের আগে তারা আসে, তার আগে চারিদিকে কাজ করে বেড়াচ্ছে আমাদের সঙ্গে, মানে আমাদের সেভাবে দেখছে না। এই জায়গাটা কখনো মনে হচ্ছে তোমার ক্ষেত্রে যদি এই বিষয়টা বারবার করে আসে, এই খটকাটা কি মাথায় তো কাজ দিয়েছে কখনো? কারণ ট্রেন্ডটা অবশ্য আমার ক্ষেত্রে প্রযোজ্য না, কেন জানো তো, কারণ আমরা তো উল্টো ট্রেন্ড থেকে এসেছি। সুতরাং যারা রাজনীতিতে এসেছেন তারা অনেক দিন ধরে নয় সিনেমা নয় সিরিয়াল নয় অথবা কোনো না কোনো এন্টারটেনমেন্ট জগৎ থেকে এসেছেন, সুতরাং সেই জায়গায় তাদের রাজনৈতিক কমিটমেন্ট কতটা রাখতে পেরেছেন সেটা ব্যক্তির ওপর নির্ভর করছে। সবাই যে একেবারে রাখেননি এমনও না, এক্সেপশন অনেকে করেননি এমন উদাহরণও আছেন, অনেকে আবার কমিটমেন্ট রেখেছেন এমনও তো আছে। সুতরাং ওই সিনেমা থেকে রাজনীতিতে আসা এক প্রকার, আর উল্টে আমি তো সক্রিয় রাজনীতি করতাম, একেবারে সংগঠন করা, এবং আমি যেমন জনপ্রতিনিধি একটি দলের সরকারের, সেরকম আমি দলের দায়িত্বও আছি, মহিলা আমাদের উইংস যেটা, সেইখানেরও আমি নেতৃত্ব দিই, সুতরাং আরো অনেকের সঙ্গে। সুতরাং সেই জায়গা থেকে একেবারে সংগঠন থেকে এন্টারটেনমেন্ট, আমার তো যাত্রাটা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, অপোজিট ট্রেন্ড। জেনারেলি তুমি তো সবাইকে উল্টোটাই দেখবে, তারা সিনেমা করে খানিকটা মানুষের মধ্যে ঢুকে তাদের ফ্যান বেস তৈরি করে সেটা রাজনীতিতে কাজে লাগিয়েছেন। কারণ এগুলো এখন ওপেন সিক্রেট, এগুলো তো না বলার বিষয় নয়। সুতরাং সেক্ষেত্রে তাদের যে অসুবিধা সুবিধা দুটোই হয়েছিল, আমার ক্ষেত্রে একেবারেই উল্টোটা। আমি তো একেবারে সংগঠন থেকে এন্টারটেনমেন্টে আসা, এবং সেই কারণে আমি একেবারে ফুল কাটা পরীর মতন, ডানা কাটা পরীর মতন নেই। এখানে এসে মনে হয়েছে এখানে যে সবাই একেবারে কি টিপ টপ, বুঝেছো, সেক্ষেত্রে আমাকে তো সকালবেলা বেরিয়ে ড্রেন
যাই হোক। ওই মোটামুটি মানে এদের মতো না, এরা তো একটু রোদের ঘাই মূর্ছা যায়, আমার তো রোদই জীবন, বুঝলে। সুতরাং সেই জায়গা থেকে আমাকে সকালবেলা কোথায় জল এলো, কোথায় ড্রেনে জল জমলো দেখতে হয়। সুতরাং আমার ট্যান ম্যানের কোনো গল্প নেই ভাই। প্রথম দিকে একটু মনে হয়েছিল যে এ বাবা, এখানে তো সবাই কি ডিট্যান ডিট্যান, আমি এত ট্যান, এরকম আমার মনে হয়েছিল। এবং কোথাও লো কনফিডেন্সেও আমি ভুগছিলাম। তারপর মনে হলো যে ঠিক আছে, আমার ডিসঅ্যাডভান্টেজটাই আমার অ্যাডভান্টেজ। সুতরাং আমার অভিজ্ঞতা আছে, আমার সঙ্গে মানুষজন আমাকে চেনেন জানেন, তো সেটাই আমি লাগাই। আমি ডিট্যান ডিট্যান, আমি ট্যান তো ট্যান, আমি পক্ষপাতী হওয়ার জন্য কি কোথাও মনে হচ্ছে কখনো কোনো প্রবলেম ফেস করেছো? প্রচুর করেছি, আগামী দিনেও করব। এখন এটা সহজাত হয়ে গেছে, বুঝেছো তো। কিন্তু ওই ডানা কাটা পড়ি আমি কোনোদিনই ছিলাম না এবং হবও না। প্রথম দিকে একটু মনে হয়েছে, এখন আর সেগুলো নিয়ে অত মাথা ব্যথা করি না। তোমার জানাকাটা পরে রয়েছে বলছো? ইন্ডাস্ট্রিতে হ্যাঁ, ভর্তি, মানে উপচে পড়ছে, সবাই তো বলছে আমাকে দেখ, ও আমাকে দেখ। হ্যাঁ, ওই আমরা চিনি। চেনো, কিন্তু এখনই নাম বললে যে একটা বিস্ফোরণ হবে, একটা একটা করে সেটা পাহেলগাঁওর চেয়ে বেশি হবে, কিন্তু রাখতে পারবে। না, আমি ভাবছিলাম ক্রমশ প্রকাশ্য সেই সেই জায়গা থেকেই এগুলো একটু পরে পরে স্টকে থাক, পরে তোলার জন্য। এখন অবশ্য অনেকেই তাদের অবশ্য খুব যে লম্বা চওড়া চেহারা তেমন নয়, একটু সেই জায়গা থেকে একটু ছোটোখাটো মানুষই তাদের। তবে ওই গ্র্যাটিটিউডের যে অ্যাটিটিউডটা বেশি পেলাম জানেন, দেখলাম ফ্যান বেস হোক, অথবা যারা কাজ দিয়েছেন, অথবা যারা ব্যাক ক্যামেরা, যাদের জন্য মানুষের কাছে এত জনপ্রিয়তা পাচ্ছে, সব জায়গাতে দেখলাম যে গ্র্যাটিটিউড শব্দটা ডিকশনারিতে নেই, কিন্তু অ্যাটিটিউড তো খুব আছে ভাই। সেটা এখানে এসে দেখলাম এবং বুঝলাম বোধহয় এটাই এখানে এরকমই হয়। তবে অবশ্যই ব্যতিক্রম আছে, এক্সেপশন আছে। আমি সবার কথা বলছি না, অনেক মানুষজন আছেন তারা অত্যন্ত ডাউন টু আর্থ। তবে আমার কাছে তো প্রথম দিকে বেশ এইরকম অ্যাটিটিউড গ্র্যাটিটিউডের ফারাকটা বেশ বড় বড় করে চোখে পড়েছে। আচ্ছা, আমার একটা কথা হলো যে রাজনৈতিক ফিল্ডে তুমি ভীষণভাবে অ্যাকসেপ্টেন্স পেয়েছো, সেখান থেকে কখনো মনে হচ্ছে যে এই ফিল্ডে তো আর উল্টো যেটা বললে, এখানে এসে মানুষ সেভাবে তোমায় অ্যাকসেপ্ট করবে কিনা, এই ডাউটটা কখনো হয়েছিল শুরুর দিকে? সেটা তো আমার উপর নির্ভর করে না অনেকটাই, সুতরাং সেটা তো জানি না, যেটা ভবিষ্যৎ বলবে। ব্যাকগ্রাউন্ডে যে আমি এই ফিল্ডে আসবো বা এই ফিল্ডে কাজ করে দর্শক আমাকে সেভাবে মেনে নেবে কিনা, যেটা আমার ওই পেজটা দর্শকের মাথায় রয়েছে। সেটা তো একটা হয়, কারণ তুমি একটা বিশেষ একটি দলকে রিপ্রেজেন্ট করো, সুতরাং সেই জায়গা থেকে একটা সংখ্যক মানুষের কাছে তো ব্র্যাকেট হয়ে যায়। এবং ধরুন আমি যদি এই ব্যাকগ্রাউন্ড থেকে না আসতাম, তাহলে যে খোলা মনে আমাকে নিত, সে জায়গা থেকে এই একটা পিছনের একটা ব্যাকগ্রাউন্ড থাকাতে অনেকটাই তো সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এরকম ব্র্যাকেটের মধ্যে পড়তে হচ্ছেই। এখন এটা তো সত্যি, এটা তো একটা সমস্যা আছেই, এখন একে নিয়েই চলতে হবে। এটা যেমন আছে সেরকম প্রচুর মানুষের সঙ্গে ভালো মন্দর এক্সপিরিয়েন্সও তো আমার আছে কাজ করা, তাদের ভালোবাসাটাও আছে, এটাও একটা মানে অ্যাডভান্টেজ। দেখো, গোলাপ ফুলটা নেবে, কাঁটাটা নেবে না, তা তো হবে না। সুতরাং সেটা তো থাকবেই, সেটা পার্ট অফ লাইফ। তবু মানে ছোটখাটো কাঁটা থাকুক, একটু আধটু কষ্ট দিক, একটু রক্তপাত হোক, এইভাবেই চলুক। তোমার মনে রক্তপাত হয়েছে? হ্যাঁ, রাজনীতি করতে গিয়ে তো হয়েছে, এবং দীর্ঘদিন ধরে অন্য, আমি এভিয়েশনে ছিলাম, সেখানেও হয়েছে। আমার মনে হয় না যে কোনো প্রফেশনেই এমন কোনো প্রফেশন আছে, পেশা আছে, যেটা একেবারে মসৃণ, যেখানে শুধুই গোলাপ বেছানো, কাঁটা টাটা নেই, বার করে তোমার জন্য বিছিয়ে রেখেছে, এমন কোনো প্রফেশন আছে? আমি তো জানি না। সুতরাং আমার তো অনেকগুলো ফিল্ডে কাজ করা হলো, সে জায়গা থেকে প্রচুর কাঁটা, প্রচুর রক্তপাত, কোনো কোনো জায়গায় কাঁটা বেরিয়েছে, কখনো আবার কাঁটা বেরোয়নি, সেটা ঘাও হয়েছে। তবে ঘায়ের ওপর নুনের ছোটা কেউ দেয়নি, এটা ঠিক কথা। ঘা হয়েছে, নিজে নিজে সেরেছে, অ্যান্টিবায়োটিক সেরেছে, কিন্তু কেউ এসে সেই কাটা ঘায়ে নুনের ছিটা, না।
হ্যাঁ, ডেফিনেটলি যদি আরো 15টা বছর আগে এটা করতে পারতাম, তাহলে যে এক্সপিরিয়েন্স গেইন করতাম, যে মানুষের কাছে পৌঁছাতে পারতাম, সেটা তো বেশ অনেকটা ভালো হতো। ভালো মন্দ অবশ্য দুটোই হতে পারতো। তা আমরা নিজেদের জন্য তো মন্দটা ভাবতে পারি না, তাই ভাবতাম যে যদি বোধহয় 15 বছর আগে শুরু করতে পারতাম, বেশ অনেকটা করতে পারতাম, তাহলে কোথাও একটা পৌঁছে যাওয়া যেত। ইচ্ছা এবং স্বপ্ন দুটোই পূরণ হতো, এটা তো একটা হবেই। তবে যা পেয়েছি, যেটা করেছি, সেটাও আমি খুব এনজয় করি। সেটাকেও আমি একেবারেই কষ্ট দুঃখের জায়গা রাখি না, কারণ এটা আমার বাই চয়েস, জানো, আমার প্রফেশনটা এটা আমার বাই চান্স নয়। সুতরাং সেই জায়গা থেকে আমার ওই সময়ে চলে যাওয়ার আক্ষেপটা আছে, কিন্তু অন্যদিকে যে আমি পেয়েছি সেটা ফেলে দেওয়ার নয়। এখন তোমার নতুন চরিত্র দর্শককে ইনভাইট করে দাও আরেকবার দেখার জন্য। আমাদের জি বাংলায় সন্ধ্যে 6টায় তুই যে হিরো, এবং এটার বোধহয় 50 এপিসোড শেষ হয়েছে। ক্যারেক্টারের নামটা বেশি। আমি, সুতরাং আপনারা নিশ্চয়ই দেখছেন এবং আশা করবো আরো সবাই মিলে সন্ধেবেলায় বসে দেখবেন। যদিও এই সময়টা সন্ধে 6টা একটু অসুবিধা হয়, আমি বুঝি, অনেকেই বাড়ি থেকে ফেরেন না, অনেকেই টেলিভিশনে বসার সময় হয় না, রান্না টান্না করে সবাই মিলে পিএনপিসি করে বসার সময়টা 6টা না 8টা, আমি এটা বুঝি। কিন্তু তবুও গল্পটা ভালো, এবং এখানে বেশ আমি একটু অন্যরকম করছি, সবাই খুব কষ্ট করেই করছেন, এবং খুব সবাই বেশ মন দিয়ে করছেন। সবারই প্রচেষ্টাকে অন্তত একটু সাফল্যমণ্ডিত করতে, এটা কিন্তু আমার পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, আপনারা দেখবেন, আরো বেশি করে দেখবেন। হ্যাঁ, আর ওর চ্যানেল এবং সবাই মিলে ওর পাশে থাকবেন, তা না হলে তো আমাদের আশাটাই বৃথা। সুতরাং আমাকে যারা আপনাদের সামনে তুলে ধরলো, তার কাছে আমি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানালাম।